এক ছিল ছোট্ট খরগোশ, নাম তার লাফু। সে থাকতো এক সবুজ গ্রামে, যেখানে চারদিকে ফুল আর গাছপালা ভরা ছিল। লাফু খুব দুষ্টু ছিল, সারাদিন লাফিয়ে লাফিয়ে খেলতো। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে কখনো কারো কথা শুনতো না। একদিন তার মা বলল, বনে বেশি দূরে যাস না। কিন্তু লাফু কথা না শুনে একাই গভীর বনে চলে গেল। হঠাৎ সে পথ হারিয়ে ফেলল। চারদিকে অন্ধকার আর অদ্ভুত শব্দ। সে ভয় পেয়ে গেল। ঠিক তখনই এক জোনাকি এসে বলল, ভয় পেও না, আমি তোমাকে পথ দেখাবো। জোনাকির আলো ধরে লাফু ধীরে ধীরে বাড়ির পথ খুঁজে পেল। বাড়ি ফিরে সে মাকে জড়িয়ে ধরে বলল, আমি আর কখনো কথা না শুনে কোথাও যাব না। তারপর থেকে লাফু হয়ে গেল সবচেয়ে ভদ্র আর বুদ্ধিমান খরগোশ। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে লাইক করো। এক বনে এক অহংকারী খরগোশ আর এক ধীর স্থির কচ্ছপ বাস করত। খরগোশ তার গতির বড়াই করে একদিন কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ জানালো। কচ্ছপ শান্তভাবে তাতে রাজি হয়ে গেল। প্রতিযোগিতা শুরু হতেই খরগোশ বিদ্যুৎ গতিতে দৌড় দিল। কিছু দূর গিয়ে সে পেছনে তাকিয়ে দেখলো কচ্ছপ অনেক দূরে। সে ভাবলো, এত ধীরে কচ্ছপ আমাকে ধরবে কি করে, তার চেয়ে একটু জিরিয়ে নেই। অহংকারী খরগোশ রাস্তার পাশের একটি বড় গাছের ছায়ায় শুয়ে পড়ল। ফুরফুরে বাতাসে তার গভীর ঘুম চলে এলো। সে ভুলেই গেল যে সে একটি প্রতিযোগিতার মধ্যে আছে। অন্যদিকে কচ্ছপ কিন্তু এক সেকেন্ডের জন্য থামেনি। সে তার অত্যন্ত ধীর গতিতে নিরলসভাবে এবং ধৈর্য ধরে অবিরাম হেঁটে চলল। একসময় সে ঘুমন্ত খরগোশকে নিঃশব্দে পার হয়ে গেল। হঠাৎ খরগোশের ঘুম ভাঙলে সে পাগলের মতো ফিনিশ লাইনের দিকে দৌড়ে গেল। কিন্তু গিয়ে দেখলো কচ্ছপ আগেই সেখানে পৌঁছে গেছে। প্রমাণ হলো ধীরস্থির প্রচেষ্টাই শেষ পর্যন্ত জয়ী হয়। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। একটা শান্ত গ্রামের পাশে ছিল ছোট্ট এক জঙ্গল। সেখানে থাকতো এক মিষ্টি পান্ডা, নাম পিকু। পিকু প্রতিদিন ফুল তুলে নিজের ছোট্ট ঘর সাজাতো। একদিন সে গাছে উঠতে গিয়ে পড়ে যেতে যাচ্ছিল, তখন পাশের আরেক পান্ডা তাকে বাঁচায়। দুজনেই বন্ধু হয়ে যায়। এরপর থেকে তারা একসাথে ফুল তোলে, খেলে আর গ্রামের চারপাশে আনন্দে ঘুরে বেড়ায়। পিকু বুঝল, বন্ধুত্বই সবচেয়ে বড় সুখ। এক ছিল ছোট্ট এক হাতি, নাম তার রাজু। রাজু থাকতো জঙ্গলের ভেতর তার মা আর বন্ধুদের সঙ্গে। সে ছিল খুবই দুষ্টু আর কৌতূহলী। একদিন রাজু খেলতে খেলতে দলের থেকে অনেক দূরে চলে গেল। হঠাৎ সে বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। চারপাশে শুধু বড় বড় গাছ আর অজানা শব্দ। প্রথমে সে একটু ভয় পেল, কিন্তু তারপর মনে করল তার মায়ের কথা, ভয় পেলে থেমে যেও না, সাহস রাখো। তখন রাজু জোরে জোরে ডাকতে লাগলো, মা মা। তার ডাক শুনে দূর থেকে তার মা আর অন্য হাতিরা এসে গেল। রাজু দৌড়ে গিয়ে মায়ের কাছে জড়িয়ে ধরল। সেদিন থেকে রাজু শিখল, দূরে যাওয়া ঠিক না, আর বিপদে সাহস হারানোও ঠিক না। তো বন্ধুরা, ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবকে দিয়ে আর ভিডিওটা লাইক করে দিতে ভুলবে না। একটি গ্রাম, সবুজপুর। সেখানে থাকতো এক সাহসী ছেলে, নাম রায়ান। একদিন সে দেখল গ্রামের খেলার মাঠটা নষ্ট হয়ে গেছে, কাদা আর ময়লায় ভরা। সব ছেলে হতাশ হয়ে বসেছিল। রায়ান বলল, চলো আমরা নিজেরাই ঠিক করি। সে কাজ শুরু করতেই একে একে সব ছেলেরা যোগ দিল। কয়েক ঘন্টার পরিশ্রমে মাঠটা একদম নতুনের মতো হয়ে গেল। সবাই আনন্দে খেলতে লাগলো আর রায়ান হাসল। মেসেজ, সত্যিকারের ছেলে সেই যে নেতৃত্ব দেয় আর হার মানে না। একটা শান্ত গ্রামের পাশে ছিল এক জাদুর বাগান। সেখানে রাতে নেমে আসতো ছোট ছোট পরী। তারা ফুলে আলো জ্বালাতো আর চারপাশে ছড়িয়ে দিত জাদু। একদিন ছোট্ট মেয়ে রিমি ভুল করে বাগানে ঢুকে পড়ে। হঠাৎ সে দেখে চারপাশে ঝলমলে পরী উড়ছে। রিমি ভয় পেয়ে যায়, কিন্তু এক মিষ্টি পরী এসে তার হাত ধরে হাসে। পরীরা রিমিকে ফুলের আলো আর জাদুর খেলা দেখায়। ভোর হলে তারা মিলিয়ে যায়, কিন্তু রিমির মনে থেকে যায় এক সুন্দর স্মৃতি। রিমি বুঝল, জাদু আসলে ভয় না, বরং আনন্দ আর ভালোবাসা। একটা ছোট্ট গ্রামে ছিল এক দুষ্টু বিড়াল, নাম টুনি। টুনি সবসময় খাবারের খোঁজে ঘুরে বেড়াতো। একদিন সে রান্নাঘরে ঢুকে একটা মাছ চুরি করতে গেল, কিন্তু হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। ভয়ে টুনি মিউ মিউ করতে লাগলো। তখন ছোট্ট মেয়ে রাফি এসে দরজা খুলে দিল। টুনি বুঝল চুরি করা ঠিক না। সেদিন থেকে টুনি আর চুরি করে না, বরং রাফির বন্ধু